যদি ডুবে যাই যাক না, মেঘে ঢাকা তারাগুলো থাক না। তুমি যতদিন কাছে রবে মোর, তুমি যতদিন কাছে রবে মোর, স্বপ্ন হবে সত্যি। যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা দিকে থাক না। ওই চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা ডুবে থাক না। তুমি যতদিন কাছে রবে মোর, তুমি যতদিন কাছে রবে মোর, রবে না কোনো ভাবনা, শুধু বলি গানে গানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণে সাধনা। এ বাপা, আরে প্রস্তাব গাড়ু কাই, এ মা গো, সত্যি হয়েছে আর কি বৌমা, প্রস্তাব গাড়ুটা দিয়েছে নি। প্রস্তাব করতে কাই যাব, ওই দিকটে প্রস্তাব করে নেব। কালী মন্দিরটা মো পুড়িয়া বাড়ি কাই যাই রে। না না, আমি ওই দিকটে প্রস্তাব করে লইতাম। ওহ বাপা, তলি পেটটা কান মারিতল গো, খালি কটাস কটাস করছে। মুই পুড়িয়া মারি, আমাকে এত রাস্তা ঘুরতে হবে, বৌমা গোটে প্রস্তাব গাড়িও দিয়েছে নি। বৌমার কি কত কাজ নাকি। গো ইমা, এটা কি ডারি? হাই হাই রে, ও ছাড় রে, ও আরে ছাড় রে, ছাড় রে, এ মারে, এ বাবা, ঘর করে গোটে বৌমাকে শেষ করে দিল। ও দিদি ছুটাই রে, ছুটাই রে, কে তো ঘরে ঢুকিছে রে। রে বাপ রে বাপ, বৌমা গো, তুমি ওরকমই? আমি তো তোমাকে খুব ভালোবাসি বৌমা, তুমি এরকমই ভিতরে ভিতরে বেগুন বাড়ি করে রেখে দিচ্ছ। না না, বলি ও দিদি, অতবার লাগানো যাবে নি। পুড়ে মারে হাসু কি, দুজন আছে গোলা টিপে মারিয়া দিবে। দেখছ কি হাসে, মুখ ছেঁচিয়ে দেবো একবারে। অতবার কোনো কোয়া যাবে নি, অতবার আমি চুপ মেরে শুয়ে যাই। ভোটটা হোক, তারপরে টেটটা পাবো। উহ, এই তো রজনী প্রভাত হতে প্রিয়াকে রেখে দেখি। প্রিয়ে, প্রিয়ে, বলিও গো প্রিয়ে। বাবা, প্রিয়ে তো ঘুমাচ্ছে। মাকে একবার দেখি। মা, বলি ও মা। বাবারি, মাও অকাতরে ঘুমাচ্ছে। এখন আমি রাজবাড়ি চলে যাই।
কি রাত্রির প্রভাত হতে এখনো বাকি রয়েছে, স্বামী আমাকে না ডেকে না কিছু বলে চলে গেল। বেশ স্বামী, কত পথ গেছো, আমি আবার বাঁশিতে ফু দেব। দেখি তুমি নিমিষ মাত্র মধ্য পথ হতে আমার কাছে ফিরে আসো কি না। কি হলো প্রি, আবার বাসিতে ফুদিলি? কেন ফু দিলাম বলো তো? কেন প্রি? আজ রাতি এলেন রাতি গেলেন, প্রি, মা তো জানলো না। আজ মা যদি তোমার জানতে পারে আমায় ছাড়বে না। প্রি, যাও কাল কিছু প্রমাণ দিয়ে জানাবো, মা যদি কিছু বলে আমায় দেখাবো প্রমাণ। প্রি। কি প্রমাণ দিয়ে যাবো প্রি? কি প্রমাণ নেবো বলো তো? বলো তোমার তুমি। কানের উন্নখানি দিয়ে যাও। ঠিক আছে, তাই নাও প্রি। দাও। এবার বিদায় দাও। আরো বাকি রয়েছে, আর কি আছে প্রিয়? তোমার কণ্ঠের হার খানি দিয়ে যাও। ঠিক আছে প্রি, তাই নাও। আর কি দেবো? আরো বাকি রয়েছে, আর কি আছে? তোমার হাতের অঙ্গুরি খানি দিয়ে যাও। ঠিক আছে প্রি, তাই নাও। ওগো প্রি, এবার আমার বিদায় দাও প্রি। বেশ তাই যান স্বামী। এই তো স্বামীর কাছ থেকেই একটি একটি করি 3টি প্রমাণ নিলাম। এখন আমি নিদ্রার মধ্যে চলে যাই। মা কিছু জানে না, আর যদিও মা জানতে পারি 3টি প্রমাণ তো রয়েছে, একটি একটি করে সব প্রমাণ মাকে দেখাবো। এ বাবা ভোর হয়ে এলো না কি গো? এরে বাপ রে বাপ, দূর হ। আরে যাইডি রে, ভাঙ্গা গমগা দুবতনকে বৌমা কিচ্ছু দিচ্ছে নি আমি জানি। এ বাপা খড় দেইডি আমি যাইডি থাম। উহ রে বাপ, এ মা গো। ও দিদি, তোমায় লক্ষ্য রাখলু যে পাখি তো পুরো উড়িয়া পালিছে। এ মা গো, এ তুকুনি ধরলি নি রে। ও অথবা যদি কোনো কই না, প্রমাণ তো নাই, কোনো মারিয়া দিবে তোকে গলা টিপে গিরে। এ বাবা কিন্তু ঘুমাটে দেখছ কত কুরচন করছে রাত্রিবেলা। আমি এটি পড়ে আছি মরাটা, কিচ্ছু জানতে পারিনি, খালি গুজুর গুজুর টুপুর টুপুর মুখ পুড়িয়া মারি। বলি বৌমা, বৌমা গো, বলি ও। আরে সারাই ঘুমিয়েছে নি? না না, আমাকে একটু প্রভাতী গায়ে দিতে হবে। ওরে রাই জাগো গো, জাগো সমের মন মোহে বিনোদিন জাগিয়া যা গাও সবে গো বৌমা, আর তো নিশি নাই। জাগো সমের মন মোহে বিনোদিন রায় জাগো গো, জাগো সমের মন মোহে বিনোদিন বৌমা, বলি ও বৌমা। মা মা, হ্যাঁ। তোমার জন্য জল আর পান আর সব কি কি গাড়ু না কি প্রস্তাব বলে? গাড়ু, প্রস্তাব গাড়ু। হ্যাঁ, মা আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, দরকার নেই, দরকার নেই রে বাপু। এ বাবা যে ঠান্ডা পড়ছে, এ জলে মুখ ধোয়া যাবে নি, কখন আমার যাবে। আর প্রস্তাব গাড়ুর কথা কৌডি তো, আমি বাইরের মা যাইতে প্রস্তাব করে পাই আসছি। কোথায় কোথায় গিয়েছিলে মা, কি করে এসেছো? কি করব, কটাস কটাস করছে।
ওই জন্য তো বাইরের ও মাছ। মা, তাহলে পেশাব যখন করে এসেছো আমি পান আর জল ঘুরতে না না, দরকার নেই, দরকার নেই, আমার দরকার নেই। তবে বৌমারি, আমি একটা কথা কইব বৌমা, সত্যি কথা কইব রে। আমি সত্য কথা বলবো মা, না, বলো। কইবে কইবে, আমার বৌমা না সত্যি ভালো কথা। আমি কইটি কি, কালকে রাত্রিবেলা আমার ঘরে কে ঢুকি তো। বলতে হবে না মা, মান সম্মান লাজ লজ্জা সবই ছেড়ে দি। আর ঘরের বৌমাকে বলছো বৌমার বিছানাতে কে ঢুকে গেছে? ছি মাছি, তোমার বলতে লজ্জা করছে না মা? আমার বাড়িতে আমার কাছে কেউ আসেনি মা। পুড়িয়া মারি তার চোরের মার বড় গলা দেখছো তো, মুখ ছেঁচিয়া দেবো আমি আইছি। বলি বৌমা গো, বলি ও বৌমা। বলো মা। ই বাপা এনে ড্যাব ড্যাব করে চাই আছে দেখছো, 5 জন 5 কান করবে। আমার সাউরি বউ যদি এক হয়ে যাই, মা। কোন নৌড়ি ছি নৌড়ি কইতে পারবে নি। ওই জন্য কই কি সত্যি কথা কনা কে আসলো। ও মা, আমি সত্য কথা ছাড়া মিথ্যা কথা কোনোদিন বলতে শিখিনি। আর আজ আমি সত্য কথা বলছি, আমার বাড়িতে কেউ আসেনি মা। সত্য কথা বলি, শোনো শোনো মাত মোরা, শোনো শোনো মাত মোরা, কেউ আসেনি আমার ঘরে গো। সত্য কথা তুমি বলে কথা বিশ্বাস করছো না কেন গো? ও কো আসেনি, যদি কো নাই আসে, এ বড় বড় বুটে সাবগা কার রে গোটা ঘর চটকি মারছে। মা, তুমি কেন আমাকে অনবিশ্বাস করছো? আচ্ছা বাইরের দিকে কোথায় গিয়েছিলে? প্রস্তাব প্রস্তাব করতে। হ্যাঁ, ও কি করতে গিয়েছিলে? আচ্ছা বাইরের দিকে গিয়েছিলে, এখন তো কুয়াশা, মানে ঠান্ডা পড়ে গেছে, মানে হ্যাঁ, কুয়াশা। হ্যাঁ। কুয়াশায় ওই ঘাসের উপরে তো কুয়াশা পড়ে গেছে। তাই তুমি যে বাইরে থেকে ঘুরে এসেছো, এগুলো কার পায়ের ছাপ ঠিক করে মাচিয়ে দেখো। এ বাবা, একা তো বুটের ছাপ, তুই দেখ তো, আমি বুট পরে শুইতলি ছেঁচে দেবো। ক বাবু, সত্যি কথা ক, কি আসলো ক? আমি সত্য কথা বলছি মা, আমার বাড়িতে আমার কাছে কেউ আসেনি মা। তবে রে 8 কুড়ি নৌড়িছি আগে ক, কে আসলো ক? ও ভাষায়া বলো না গো, বিচারি নির্ভাগ জানি না গো। ও ভাষায়া বলো না গো। ছেঁচে দেবো মানে, মারিয়া দেবো। তোমার পুত্র মাতা এসেছিল গো, প্রভাতে ছিয়া গেল গো। মারিয়া ছেঁচে দেবো। তোমার ছেলে এসেছিল গো, প্রভাতে ছিয়া গেল গো। এ মা চিনি সমাজ রে। ছানা রয় রাজপ্রাসাদে। এ বাবা, আমার ছানার নামে মিথ্যা কথা কটে, আমার চোখকে ফাঁকি দেয়, ওকে মারিয়া। ও আমার বেটা যদি আসলো, কি প্রমাণটা দিয়েছে দেখা আগে। প্রমাণ চাইছো মাগো? আ, কি বা প্রমাণ দেব তোমায়, শোনো মাতা মোরা। তোমায় আমি বলি মাতা, শোনো আমার কথা গো। প্রাণ ভরেছি তোমায় দেখাবো, প্রাণ ভরেছি তোমায় দেখাবো। কাঁধে উড়না দিয়া গেল, হয় কি না হয় দেখো। তোমার ছেলে এসেছিল, হয় কি না হয় দেখো মাতা, বলি যে তোমায়। ও দিদি ধরতে রে, আমাকে পট্টি লাগি যাবে কাই। 1 2 3
এ মা গো, এ বাবা, আমার সুজনের সজরা করে পুরা 14 পোয়া। ও নাটা দিতল গো, এটা দেখিটি 3.5 হাত, আরটা গেল কাই পুড়িয়া মারি। ও মারিয়া তো ভয় পারে, খালি এটা তো খসর খসর করছে, কোনো স্যান ফ্যান কিছু নাই। আর কি আছে দেখা? আরো প্রমাণ চাইছো মাগু? আমি কানের উড়নাখানি দিলাম, বিশ্বাস হলো না, আরো প্রমাণ চাইছো মাগু? প্রমাণ কি বা তোমায় দেব? আজ শোনো শোনো মাথা মরল, আমি বলি যে তোমার ছেলে এসেছে। ও মা, বলি যে তোমার ছেলে এসেছে। গলার হার যে দিয়া গেল, দেখো মাথা দেখো, হয় কি না হয় দেখো মাথা, তারি পরি পালো মাগো, তারি পরি পালো, হয় কি না হয় দেখো মাথা, হয় কি না হয় দেখো মাথা, তারি পরি পালো, তোমার ছেলে এসেছে। ও মা, বলি যে তোমার ছেলে এসেছে। কাই এ মা, এক পণ কাঠির মালা দিতল গো দিদি, দেখো তো পুরা তো 80টা আছে, দেখবো। আর গা গেল কাই গো, চৌকসি জি চৌকসি, তোকে মারিয়া দিব। আর কি আছে দেখা, কি আছে মারিয়া দিব, মরবু আমার হাতে। প্রমাণে কি বা তোমায় দেব গো, ও মাতা বলে যে মারে গো, মাতা বলে যে মারে গো, প্রমাণে কি বা তোমায় দেব গো। এই অঙ্গুরি যে দিয়া গেল গো, ও মাতা হয় কি না, মিলিয়ে দেখো মাতা, হয় কি না দেখো গো, তারি পরে আমায় বলো গো। ঠেলায় কি আর দেখা যায়? ও ভাই রে, দেখ তোরে ওটা সুজনের নাম লেখা আছে। মুখ পুড়িয়া মারি, তুই ঘুষ দিয়া দিচ্ছে, তোকে মিথ্যা কথা কটু পাস্তি দেবো একবারে। ও বাবু গো, দেখো তো ওটা সুজনের নাম লেখা আছে, লেখা আছে ধর্ম শিশু কমাগতি। বাবুকে আমি বিশ্বাস করি। সুজন রে, তুই সব আইলু রে বাপু, বুড়া মাটা পড়িয়া আছে এটি ঠেঙ্গা হইয়া, তাকে কোনো দেখা করতে হইল নি, বৌমার সাথে দেখা করে চলে এলু। ও মা, তোর জন্য সাত নয় পাই নাই, বৌমাকে কদগা পিটলি, মা, পুরা হাই ভোল্টেজ। ও মা, বৌমা আমাকে মারধর করেছো, কান্নাকাটি করবো তো আমি, তুমি কান্নাকাটি করছো কেন? মা কি না হয়েছে? না, আমার বেটা তো আসলো রে বাপু, তুই রাগ করি না বাপু, একবারে রাগি না, শোনা মা আমার। মা, কোনোদিন না বুঝে না শুনে কাউকে কোনোদিন কটু গঞ্জনা লাঞ্ছনা দিতে নেই, এমনকি আজকে আমার উপরে যেই কাজ করেছো, মারধর করেছো, আমার মাকে গালিগালাজ দিয়েছো মা গো। তাই তো বলি মা, যতদিন আমি সত্য কথা বলতে পারি তোমার বাড়িতে, ততদিন আমি তোমার বাড়িতে থাকবো না। আজ থেকে তোমার বাড়িতে ওই তোমার ছেলেকে নিয়ে তুমি থাকো, আমি চললাম আমার বাবার বাড়ি। বলি, ও বৌমা গো, ও বৌমা, ও শোনা মা, আমার ঘরে বৌমার মতো মুখ পুড়িয়া মারি কো হবে নি রে। এ বাবা, বলি ও বৌমা, শোনা মা, মারলে মারত না হয়, আমি 2-4 খা দিচ্ছি। মাগো, কিন্তু আমি তো বাবার বাড়ি চলে যাব বললাম, তোমাকে ছেড়ে, তোমার ছেলেকে ছেড়ে এতদিন আমি বিবাহ করে এসেছি তোমার বাড়িতে, কোনোদিন বলিনি যে তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাব। আর আজকে যাব বললাম কেন বলো তো, ওই যে তুমি আমায় মারধর করলে, তাও বলে কি আমি চলে যাব? না, রাখি না মা, আমি যাব না, যাব না, যাব না। তাই তো তোমাকে নিয়ে
তোমার ছেলে কিনে ঘর সংসার করব আর আজকে তোমার সবই কথা ভুলে গিয়ে তোমায় জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে কি জানো, মায়া মানে মা, ও মারা করো না, মায়া মানে মা, রাগ করো না, তোমার মতো পৃথিবীতে নেই যে আমার মা, মা গো মা তোমার নেই তুলনা, মা গো মা তোমার নেই তুলনা। মায়া মানে মা, রাগ করো না, মায়া মানে মা, রাগ করো না, পৃথিবীতে তোমার মতো নেই যে আমার মা, মা গো মা তোমার নেই তুলনা, মা গো মা তোমার নেই তুলনা, মা গো মা তোমার নেই তুলনা। বলি বৌমা গো, বলি ও বৌমা, এই তো মা, এ বাপা গরু গা বাঁধতে যাইতলি দাসে হেরে মায়া গা কি কটে জানু? হ্যাঁ সোনার বউ শঙ্করের বউ এনে কি করে জানু? তোর ঘরে বৌমার কি হয়েছে একটু ওষুধ আনিয়া দিতে পারুনি, খালি ইসিড লাগছে না কি হওয়া ঘোয়া করে বমি করে দে। মাকে অন্য কেউ কিছু বলতে পারে না, শঙ্করের বউ বলছে, সুভাষের বউ বলছে, সোনার বউ, সবাই তো তোমাকে বলছে, ওরা যে সব কিছু বলেছে তোমায় ঠিক বলেছে, বমি করেছি দেখেছে ঠিক বলেছে। ও কি হয়েছে রে বাপু? ও মা, তোর কি ইসিড হয়েছে? আমার কোনো হয়নি, দেখতে দেখতে এখন আমি সপ্তম মাসে গর্ভবতী হয়ে গেছি। ও দিদি গো, আরে দেখছো তো মা ষষ্ঠীর পূজা করলে কারেন্টের মতো কাজ, আমার ঘরে বৌমা 7 মাসের পুয়াতি হয়েছে। বলি ও বৌমা, কি হলো? 7 মাসের পুয়াতি হইলে না একটু সাত শাকের ভাজা দিতে হয়। সত্যি? কি? তাহলে শোনো মা, কি কি শাক খাবো তাহলে মন দিয়ে শোনো, আমি বলছি। বলা বলা বলা। আজ যে কিনি বলি তুমি লড়াই তাকুয়ানি থিলা চিকিনি বলে তুমি লড়াই তাকুয়ানি থিলা পালঙ্ক বলে ঢাঙ্গা পথা আটি আটি উঠে হাতির উপর গো মাতা চালের রুড়াই বরি যাপুই রুলি মাছ কুদি করি বুঝল গো মাতা এ বাবা এ তো মাত্র 3টা শাক হইলে রে বাপু। ও মা শোনো না, হ্যাঁ সবে শুরু যখন করেছি এখন তো শেষ হয়নি, আরো বাকি রয়েছে। কি আছে ক বাপু? তাহলে মন দিয়ে শোনো, বলো। আমি বলছি। আজ লোটে খটে মুড়ি মূলা তুলিব যতনে, আর কমলে হিংটা সজনে শাগ আনব যতনে, লোটে খটে মুড়ি মূলা তুলিব যতনে, কমলে হিংটা সজনে শাগ আনব যতনে, ছাত্র শাগ মাতা তুলিব যতন, ছাত্র শাগ মাতা তুলিব যতন, বিয়ের শনি মাতা করিব ভাজা, শোনো 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 মাতা বলি যে তোমারে, সপ্ত মাসে গর্ভবতী দিও কিছু মরে। ও সাত সাত শাকটা খাবি তো, কোনো চিন্তা নাই। মথুরা গ্রামে আসছি, মথুরার 4 ধার ঘুরে ঘুরে যত পুকুর পাড় আছে আমি ঘুরে ঘুরে শাক তুলব, তারপরে পেঁয়াজ আর রসুন আর ঘি নাকি ঘির সাথে ভাজা করে তোকে দেবো। এখন যাই চল মা ঘরের ভিতরে। কোকিল পাখি, কোকিল পাখি,
কেন মা? আমার ভক্ত কয়াবতী সে এখন সপ্তম মাসের গর্ভবতী। সে তার শাশুড়ির কাছে 7 শাকের ভাজা খাবে। তুমি তার কেমন মন ভাবে? ছলনা করে আসবে। কেমন ভাবে ছলনা করবো মা? তুমি কয়াবতীকে 7 চাইবে, আমাকে যদি না দেয়, তুমি ফিরে আসবে। আমাকে আশীর্বাদ করো মা। সর্বত্রী আমার বরে জয়ী। বৌমা গো, এ বাবা শাক ভাজিয়া লিয়ে চলে আসছি। সত্যি? হ্যাঁ, আরে যা, ব্যাট, 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 ব্যাট। এরকম খাইতে নেই রে বাপু। তাহলে পয়লা স্বাদ না, অনেক নিয়ম কানুন আছে। মানে 7 শাকের ভাজা খেতে হলে আবার নিয়মিষ্টা রয়েছে। আচ্ছা কি নিয়ম রয়েছে বলো শোন দেখি। বাপু, হ্যাঁ বলো। এনে আগুর পাশে বসে আছে, ড্যাব ড্যাব করে চায়ের বৌমা স্বাদের মা। তো সবাই চেয়ে থাকবে নাকি চোখ বন্ধ করে লজর বসে? দিবে। ওই জন্য কি বলি জানো, পায়ের বুড়া আঙুলটা টিপে রাখবো, হ্যাঁ আর প্রথম স্বাদ কাউকে দেবো নি। দেবো না, তুমি এখন বাড়ির মধ্যে যাও। তাই আমি যাচ্ছি। চুপচাপ করে খেয়ে নিচ্ছি। মা গো, তুমি কি খাচ্ছ গো? এখন আমি সপ্তম মাসের গর্ভবতী শাশুড়ির নিকট 7 শাকের ভাজা দিয়েছে, ওই 7 শাকের ভাজা খাচ্ছি। দেখেছো, আমায় দাও না। তা আমার মা বলে গেছে কাউকে দিবি না, আমি কিছুতেই দেবো না রে কোকিল। নজর দেবো। নজর দিবি? আমি বাম পায়ের বুড়ো আঙুল জোর করে টিপে রাখবো। তোমার বেটা একটা বাক্ষার হবে, আমারে ধান তুলে দেবো। তোমার বেটা একটা কচ্ছপ হবে। দেখেছো, 7 শাকের ভাজা খেয়ে আমার পেটে কচ্ছপ জন্মগ্রহণ করবে। আচ্ছা আড়গোল বাজার রয়েছে, ইটাবড়ে বাজার রয়েছে, ওই কচ্ছপগুলো বিক্রি করে দেবো। তোমার একটা সাপ হবে পেটে। এ কি কোকিল, ওই 7 শাকের ভাজা খেয়ে আমার গর্ভে যদি সাপ জন্মগ্রহণ করে, ওই সাপ ছবল মেরে খাবে আগে তোকে খাবে। তোমাকে হবে। দূর দূর, 7 শাকের ভাজা তো দেওয়া দূরের কথা, তোদের আমি জলও দেবো না। আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, মা গো, আমাকে কয়াপতি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। দুঃখ করো না কোকিল। কয়াপতির অহংকার হয়েছে, এই অহংকার তোমায় চূর্ণ করতে হবে। কেমন করে মা? কয়াবতী যখন নবম মাসের গর্ভবতী হবে, ঠিক সেই সময় তুমি সুপক্ষ পাকা নারিঙ্গ ফল দেখে শালিবান রাজ্য থেকে নিয়ে আসবে। ওই মেঘলার পাঁচিলের ওপর বসবে। কয়াপতি দেখে লালসা বাড়বে। কয়াপতি তোমায় যদি ফলটি চায়, তুমি কিছুতেই দেবে না। আমাকে যদি তাড়া করে মা, তুমি ওই ফলটি ফেলে দেবে মান সরোবরের জলে। আমি মায়ার ছলে হরণ করে নেব। বেশ তাই হবে মা, আমাকে আশীর্বাদ করো। সর্বত্রে আমার বরে জয়ী। একই কোকিল পক্ষী একখানি পাকা মানে ফল নিয়ে এসেছে। ওই ফলটি কোথা থেকে এনেছে, কি ফল, কি ব্যাপার, আমি জিজ্ঞাসা করি। ওরে কোকিল, বলো। তোমার মুখে ওটি কি? ওটা সুপক্ষ নারিঙ্গ ফল, সুপক্ষ পাকা নারিঙ্গ ফল। আচ্ছা ওই ফলটি তুমি কোথা থেকে এনেছো বলো তো? শালিবান রাজ্য থেকে। শালিবাহন রাজ্য থেকে তুমি নিয়ে এসেছো? আচ্ছা কোকিল, ওই ফলটি দেখি আমার বড় লালসা বেড়েছে, ওই ফলটি তুমি আমায় দিয়ে দাও কোকিল। না, এটা আমার প্রথম সাত। তুমি যখন সপ্তম মাসে সাত খেয়েছিলে, আমি অনেক বেড়ে খেয়েছিলাম, তুমি তো আমাকে দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো মা। কোকিল, সপ্তম মাসে যখন আমি গর্ভবতী ছিলাম, তুমি আমাকে চেয়েছিলে 7 শাকের ভাজি, আমি তোমাকে দিইনি। না দেওয়ার জন্য সকল অপরাধ তুমি আমাকে আজকের ক্ষমা করে দিই। ওই সুপক্ষ বাঁকা নারিঙ্গ ফলটি তুমি আমায় দিয়ে দাও। আমি ক্ষমা কিন্তু বুঝি নাই, আমার এই প্রথম সাত, আমি কাউকে দিতে পারবো না। বেশ, তুমি যখন দেবে না, এইবার তুমি মরবার জন্য প্রস্তুত হয়ে যাও। কি হলো প্রিয়? স্বামী, ওই চেয়ে দেখো, কোকিল বক্ষের মুখে সুপক্ষ পাকা নারিঙ্গ ফল, ওই ফলটি রেখে আমার বড় লালসা বেড়েছে। ওই ফলটি কিন্তু আমার চাই। ওগো প্রিয়, ওটি তো কোকিলের এটো ফল, ওটাই তোমার চাই? ওই এঁটো ফলটাই আমার ঠিক আছে প্রয়োজন। প্রিয়, আমি দেখছি। ওরে কোকিল, তোর মুখের ওই ফলটি আমায় দে। আর ও ফল কিছুতেই দেবো না।
ওরে কোকিল, ওই ফলের বিনিময়ে যা চাইবি তোকে তাই দিয়ে ফলটি আমায় দে। আর আমি কিছুতেই দেবো না। শোনো প্রিয়, ঘর থেকে ধনুপাটা নিয়ে এসো। বেশ তাই যাচ্ছি স্বামী। ওরে কোকিল, এখনো বলছি শেষবারের মতো ফলটি আমায় দিয়ে দি। না, না, আমি ফল কিছুতেই দেবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও কোকিল। এই নাও স্বামী, এসো। এখন আমি আসি। স্বামী, স্বামী, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম কোকিল বক্ষীর মুখে যে সুপক্ষ পাকা নারিঙ্গ ফলটি ছিল, ওই পাকা নারিঙ্গ ফলটি কোকিল বক্ষী ওই মান সরোবরের জলে হারিয়ে দিয়েছে। দেখো প্রিয়, আমি এই মুহূর্তে মান সরোবরে জল মেরে তোমার জন্য ফলটি এনে দেবো প্রিয়। এখন চলো অন্দর মহলে বেশ, যাই। তাই তো। চলো প্রিয়। বলি ওগো সর্দার বাবু বাড়ি আছো নাকি? সর্দার বাবু, কে বাবু? বলি ওগো সর্দার, ওই যে আমার দক্ষিণে মান সরোবর দেখতে পাচ্ছ, ওই মান সরোবর একটি সুপক্ষ নারিঙ্গ ফল পড়ে আছে। তাহলে ও ফল কি করতে হবে? ওই ফলটি তোমাদের উদ্ধার করে দিতে হবে। বেশ, আমি উদ্ধার করে দেবো, কিন্তু আমার পয়সা করি। তোমাদের যতজন লোক লাগে লাগিয়ে দাও, আর যত টাকা লাগে আমি তোমাদের দেবো। বেশ, বাবু কদম গাছের গোড়ায় বসে পড়ুন, ঠিক আছে, আমি আমার লোকজনকে ডাকছি। তুমি সমস্ত লোকজন ডেকে নিয়ে এটা মেরে ফলটি আমার উদ্ধার করে দাও। বেশ, তাই হবে বাবু। ঠিক আছে। তাই গো কালাচা। ও কে ডাকুটু রে দাদা? আমার দাদা ডাকে রে গো দাদা। আমি যাইতে পারবো নি ক। কেনি গো? আমার দরকে আমার খুড় সাউরি আছে, ভাই ফাটা দিবে বলিয়া ও জন্য যাব নি। তুমি যাও নি, খুঁড় সাইকেলটা তো উঠে বুসকি দিয়েছিব। আমার কোচে সানি আছে। এটা কি কইতে হবে? দাদা তো এতদিন বাচ্চা আছে, দাদা ধরে ছাড়িয়ে দিস। দূর বাবু যাই এনকে ছাড়িয়া যাই কি করে, কত মন আঁকা পাকা করে খালি। তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। কেনি গো, কি হয়েছে নাকি? আমি একটা বায়না ধরছি। বালিয়া মাছ কি হবে? আমি বালিয়া মাছ লুবনি বায়া মাছ লুবানি? না, তুমি আইসো পটপট। যাইতে হবে। হ্যাঁ, ও দাদা, কি করে যাই কত বুঝু, চা ধারে যে অবস্থা হচ্ছে ওই জন্য যাইতে পারিনি। ওই জন্য বলি কি জানো দাদা, ওরে মাঝে রাইতে ঘরের দরজায় ধোকা মারে কে, মাঝে রাইতে ঘরের দরজায় ধোকা মারে কে, ফিস ফিস কইরা ডাকে ভাঙা বেড়ার ফাঁকে, ফিস ফিস কইরা ডাকে ভাঙা বেড়ার ফাঁকে, এমন কাণ্ড করে কি গো ভালো মানুষে, মাঝে রাইতে ঘরের দরজায় ধোকা মারে কে। তাই নাকি? বেড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ, এমন কাণ্ড করে কি আর ভালো মানুষে, এই এমন কাণ্ড করে কি গো ভালো মানুষে, মাঝে রাইতে ঘরের দরজায় ঢোকা মারে কে। ওই জন্য আইসমানি করছি। তোমার কি রেডিও চালিয়ে রেলি আসছনি? কেনি গো? আরে ছায়াটা পরে আসছে গো দাদা, দেখো। আরে লুঙ্গির আরে মেলা থাইলা তারে। আরে আমার খুড়ি সাউরি আমার দরকে আছে, তুই ডাকা ছাতে ছাতে লুঙ্গিটা বন্ধে আমি গনি দিয়া পানি আসি। ওটা লুঙ্গিটা, মানে দেখো তো ওটা লুঙ্গিটা। তুই ছানা ছানা চুম্বার নোককে কৌডু করি। ও দাদা, হ্যাঁ, আমি একটা বায়া ধরছি। বায়া মাছ খাই, বায়া মাছ। আরে জল মারা হবে, জল মারা হবে। কত পয়সা? জল মারা হবে কিসের তরে? নারিঙ্গ ফল পড়িছে। কার ঘরে নারী চুরি হয়েছে আমি কই যাব? নারী চুরি হয়ে যাবে। নারিঙ্গ ফল পড়িছে, ওটা খুঁজিয়া দিতে হবে। কত পয়সা? ও নারিঙ্গ ফল, সেটা খুঁজে দিতে হবে তো? কত পয়সা? না না, আমি পয়সা নেবনি। তুমি কি লিব গো? আমি 10 জোড়া ঘুঙ্গুর নেবো, 10টা ঘুমসি নেবো। ঘুমটালে কি করবার, ঘুমসিটালে কি করব? এটা গোপন কথা, কাকু কইবনি। আমার বউ রাত্রিবেলায় আমার সমা পাই যায়, ওই জন্য তার ওটাই বাঁধিয়া দিব। আর
ঘুমছি দিলে আঁটি আঁটি করে বাঁধিয়ে দেবো যখন টাকা পড়বে কাপুচ করে ধরে নেবো আমি সোনা দেবো, হ্যাঁ? সোনা দেবো, ওটা মারিয়া দিতে হবে, পটপট তাড়াতাড়ি আরম্ভ করে ফেল। মারিয়ে দিতে হবে তাহলে তুই মার ধর 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 দেখ আমি করবো না। হ্যাঁ তুই মার ওরে বিন্দাহরে পাওলা সেরি বল পালাবো পালাবো বিন্দাহরে পাওলা সেরি বল পালাবো পালাবো লেকটি দূরে ঢোলে কাটে ও কাটে রে ও তোর পীড়িতের ফুল ফোটে এই আমার বধু রাইতে কানা বাড়ির ধারে আনা গোনা আমার বধু রাইতে কানা বাড়ির ধারে আনা গোনা বিন্দু রাইতে ধান কোটে ও কোটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে এই আলতা সিঁদুরে রাঙা বিয়া ছাড়া করবো টাকা আলতা সিঁদুরে রাঙা বিয়া ছাড়া করবো টাকা বিন্দু রাইতে ধান কোটে ও কোটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে বিন্দারে পলাশের বন পালাবো পালাবো বিন্দারে পলাশের বন পালাবো পালাবো বিন্দু রাইতে ধান কোটে ও কোটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে জয় মা কালী কি বাবা ওগো সর্দার, ফল কোথায়? ফল কিন্তু পাওয়া যায়নি, সব গুচি গাড়ার পাতা। ও দাদা ইয়ে কে গো বাবু আছে সদাগর বাবু। ও, তুমি সদাগর তো আরে সর্দার, একে কোথায় পেলে? আমি ঘরে থাইনি মানে ঝাড়গ্রামে? না আমার ঘরে থাইনি ও আচ্ছা। ও বাবু গো তোমাকে গটে করি আরে থামো থামো থামো। করি আনিনি ও সেরকম করতে হবে ও তুই করবনি দাদা আমি করি বাবু হ্যাঁ। আমার ভাইকে নামটা দিছিল। এ তোমার নাম কি গো? আমার নাম কানা এ কি বলছে? বাবু বলতে পারবে না, আমি কে দেবি? কি সারা না কি বলছে? বাট, ওর নাম মদন কর। হ্যাঁ? আমার নাম কানা ওটা কি মদন বল বলে? ধ্যাৎ, বাবু গো আমার নাম কানা কান্না? হ্যাঁ শালা, শালা আমি তো নাম কে বাট, তুই আমি কাজ করবনি পানি যাবো মদন কর। হ্যাঁ। হ্যাঁ, এর বউর নাম হচ্ছে ধন কর। আর বাপের নাম চন্নেশ্বর বাপের নাম বালেশ্বর। একে গটে অনৌঠা হয়নি তোর তোর স্টাফে আমি কাজ করবনি তুই কতবা কৌটু কানা কতবা কৌটু সানা আমি আর কাজ করবনি আমি পানি শালা নীতি না ছায়া পরে তুলাইছে রে লোক, কি উম্মা? সব করতে হয়। ও বাবু আচ্ছা শোনো, হ্যাঁ তোমরা কাজ করেছো, ফল পাওনি। না বিড়া ভালো মারা করেছো। হয়েছে ওই পুকুরে গিয়ে স্নান করে এসে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবে আর পয়সা নিয়ে আসবে। আমি স্নান করিনি বাবু আমি গা ধুয়ে তোমাদেরকে জানাবো ঠিক আছে, তাই করো। ও দাদা হ্যাঁ, স্নান করতে হইলে সাবান নাগবে শ্যাম্পু নাগবে বাবু হারে সামাসুল চলে। না না দরকার নেই আমার ও গেড়িয়ায় গা ধুইয়া ওর দরকার চলে যাবো বিনা পয়সায় ওর ভোর মুখ দেখে আসবো আর পয়সা নিয়ে চলে আসবো চল আমার দু ভাই চলে যাবো সদাগরের বাড়ি না মান সরোবরে জল মেরে ফলটি পাওয়া যায়নি। প্রিয় তো একটু পরে আসবে। স্বামী প্রিয়, এই তো আমি তোমার কাছে চলে এসেছি নিশ্চয়ই তুমি আমার জন্য ফল নিয়ে এসেছো ওই সুপক্ষ পাকা নারিঙ্গ ফলের আশায় আমি ছিলাম আমার জন্য যখন নিয়ে এসেছো ওই ফলটি আমি ও গো প্রিয়, মান সরোবরে জল মেরে ফলটি পাওয়া যায়নি প্রিয়। আমি ওই ফলের আশা আমি যে কোনো দিনের জন্য ভুলতে পারবো না ও গো প্রিয়, আর ওই ফল যদি না তুমি আমাকে এনে দাও ওই ফলের জন্য আমি প্রাণ বিসর্জন না প্রিয় না। ও গো প্রিয়, ওই নারিঙ্গ ফল যে কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না। স্বামী ওই ফলটি কোথায় পাওয়া যায় তুমি না জানলে আমি জানি ওই ফলটি পাওয়া যায়
শালিবাহন রাজ্যে শালিবাহন রাজ্যে ওই দুর্জয় সিংহল নগরী ভগবতী ওই সিংহল নগরে যে যায় সে যে আর কোনোদিনই ফিরে আসে না কিন্তু স্বামী ওই ফলটি যে আমার চাই, ওই ফলের প্রতি আমার যে আশা আকাঙ্ক্ষা লালসা বেড়েছে আমি ভুলতে পারবো না। ওই ফলটি তুমি আমাকে যে কোনো উপায়ে আমাকে এনে দাও না। তাই হবে প্রি, ওই ফলের জন্যে যখন তোমার এতই লালসা, আর যতই কষ্ট হোক যাবো আমি ওই দুর্জয় সিংহল নগরী, আর তোমার জন্য নিয়ে আসবো নারিঙ্গ ফল। তবে যাওয়ার বেলা একটা কথা বলে যাই প্রি, আমি ফিরে আসার পূর্বে যদি তোমার গর্ভের সন্তানে পুত্র সন্তানের রূপে জন্মগ্রহণ করি, তার নাম রাখবে রঘু চূড়ামণি। বিদ্যাদানে বুদ্ধিদান দিয়ে তাকে বড় করে তুলবি। আর যদি আমি কোনোদিন ফিরে না আসি আমার অন্বেষণে পাঠাবি ওই সিংহল নগরে। আমায় এখন বিদায় দাও প্রিয়, আমায় এখন বিদায় দাও। যারি বেলাই তোমায় আমি কোনো বাধা দেব না, জয়ী হয়ে ফিরে এসো, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, যাওয়ার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, জয়ী হয়ে ফিরে এসো, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। এই পথে সদাগর আসবে, তার বা পথ বলে দেবে কে? না না, আমি এই পথের মাঝখানে দাঁড়াই। এই তো এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, যাবো সিংহল নগরী। কিন্তু সিংহল নগর যে কোন পথে যাই তা তো আমি জানি না, আর এই পথেও তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো কে একজন দাঁড়িয়ে আছে, বলি হ্যাঁ গো, কে গো তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমি পথের মানুষদের পথ বলে দেই। বলি ও গো মা, তুমি যদি পথহারা পথিকের পথের ঠিকানা বলে দাও, তাহলে বলো না বাবা, বলো ওই ওই সিংহল নগরে যাওয়ার পথ তুমি আমায় বলে দাও মা। তুমি কেন যাবে সিংহলনগরে? মাগো, আমি যাব শুধুমাত্র একটি নারিঙ্গ ফলের কারণে। তোমার নাম কি? আমার নাম সুজন সৌদাগর মা। তোমার নিবাস? আমার নিবাস উচ্চহীনগর। তুমি সিংহলে যাবে কেন? মাগো, ওই যে একটি নারিঙ্গ ফলের কারণে যাব ওই সিংহল নগরে। তুমি তো সেখানে যেতে পারবে না, কেন মা? সেখানে তো মায়ার জালে বেষ্টিত রয়েছে। মাগো, সেই ইন্দ্রজাল ভেদ করি একটি ফলের আর কি কোনো উপায় নেই মা? উপায় রয়েছে সদাগর। কি উপায় রয়েছে মা? এই নিয়ে যাও ধুলি মন্ত্র। তাই দাও মা। এই ধুলি মন্ত্র 3 বার জয়মা ষষ্ঠী বলে নিক্ষেপ করবে, ওই মায়ার জালের উপরে ফেলবে, মায়ার জাল ফর্সা হয়ে যাবে, তুমি আনন্দ মনে ফল তুলতে পারবে। তাই হবে মা। তবে শোনো সদাগর, বলো মা। তুমি আমার সঙ্গে সত্য সত্য কি সত্য করো? ওগো মা, তোমার সঙ্গে কি সত্য করবো মা? বলে একটি বেশি দুটি ফল নেব না। ওগো মা, আমি তোমার সঙ্গে সত্য সত্য ত্রিসত্য করলাম, একটির বেশি দুটি ফল আমি তুলবো না মা। তুলেছো কি মরেছো? আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে সরে যাবো সিংহল নগরে, আর নিয়ে আসবো আমার প্রিয়ার জন্য নারিঙ্গ ফল।
এই তো শালিবাহন রাজের মধুবন্তটা সুপক্ষ নারিঙ্গ কানন, চারিদিকে ইন্দ্রজাল বেষ্টিত। হে না না, আমার কাছে মায়ের একটা ধূলি মন্ত্র রয়েছে, ওই ধূলি মন্ত্র নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কি অপরূপ এই বাগানের শোভা! সত্যি সত্যি এই যেন বেদাতার সেরা সৃষ্টি নারিঙ্গ কানন। তবে এত কষ্ট করে যখন আমি এসেছি, আর বিলম্ব করবো না। আগে একটি ফল আমি কেটে দেখবো, তারপর আমার প্রিয়ার জন্য নিয়ে যাব। এই যেন অমৃত। সত্যি বিধাতার সেরা সৃষ্টি এই নারিঙ্গ ফল। না না, এত কষ্ট করে যখন এসেছি, একটি নয় বেশ কয়েকটি ফল ফিরিয়ে নিয়ে যাই আমি আমার প্রিয়ার জন্য। এই তো অনেকগুলো ফল পেড়েছি, একটা পুটলিতে ভালো করে বেঁধেও নিয়েছি। আর বিলম্ব করবো না, এবারে বেরিয়ে যাই বাগান থেকে। আবার ইন্দ্রজাল বেষ্টিত হয়েছে, ঠিক আছে। আমার কাছে মায়ের দা ধূলি মন্ত্র রয়েছে, ওই ধূলি মন্ত্র নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সরোর! তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান কোনোদিন দেখোনি। এইবার তুমি ভালো করে দেখে না। নাও। আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করেছিলাম, তখন তো এই পথে কোনো প্রহরী ছিল না। না না, এই প্রহরী চোখ এড়িয়ে আমায় যে কোনো প্রকার বাইরে যেতেই হবে। ডালপালা ভেঙেছো, ফল খেয়েছো, আমার সাথে ফ্লাওয়ার বেঁধেছো। আমার মহারাজের কাছে প্রহরী, আমার পথ ছাড়া আমি যেতে দে। আর বাহুতে কত শক্তি আছে পরীক্ষা হইতো। আচ্ছা, তাহলে আয় হায় রে প্রহরী, দেখি তোর বাহুতে কত শক্তি। আজ কারণে তোর মিটাই বরণ সামান্য একটা প্রহরীর কাছে আমি হেরে গেলাম। ওরে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে। বহুদিনগত হয়ে যায় এখনো সে সিংহলে বাণিজ্য করিতে। নারিঙ্গ খাননের সংবাদ কি? প্রহরী এলে আমি সমস্ত সংবাদ পাবো। কোথায় দেখি প্রহরী, তুমি কাকে বন্ধন করে এনেছো? মহারাজ, ওই ইন্দ্রজাল ছিঁড়ে প্রবেশ করেছো নারিঙ্গ বনে। নারিঙ্গ বরণে প্রবেশ করেছে? আচ্ছা বিদেশি, তোমার নাম কি? আমার নাম সুখর সৌদাগর মহারাজ। নিবাস কোথায়? আমার নিবাস উজ্জয়িনীনগর। কি জন্য এসেছিলে আমার? ওগো মহারাজ, আমি এসেছিলাম আপনার এই রাজ্যে বাণিজ্য করার জন্যে। পথের মাঝখানে সুপক্ষ নারিঙ্গ কানন দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শোভা দেখছিলাম। আর সেই সময় আপনার এই প্রহরী আমায় বন্দি করে মহারাজ। প্রহরী, হেমরাজ, তুমি বলছো নারিঙ্গ কাননের শোভা দেখেছিলে আর সেই সময় তোমাকে প্রহরী বন্ধন করেছে? না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। প্রহরী, তুমি একে বন্ধন করে এনেছো কেন? মহারাজ, ওই দেখুন ডালের মধ্যে ডালপালা ভেঙেছে, আমার সাথে পুটলায় ফল। পুতলা বেঁধেছে। দেখি দেখি দেখি, একে কি করেছো? ডালপালা ভেঙেছো, কিন্তু
আচ্ছা বিদেশি, বলুন মহারাজ। এই পুটলিকার। এই পুটলি আপনার প্রহরীর মহারাজ। ওই পুটলির বিদেশ। চুপ করো, আমি রাজা, প্রমাণ ছাড়া আমি কিছু বিচার করি না। আচ্ছা বিদেশি, বলুন মহারাজ। তুমি যে ফল চুরি করনি তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? ওগো মহারাজ, আমি বিদেশি বণিক, আপনার এই রাজ্যে এসেছে বাণিজ্য করার জন্য। এই বিদেশ ভূমিতে আমার একটি সাক্ষী দেবে মহারাজ, তাই আমার কোনো সাক্ষী নেই মহারাজ। এটাও ঠিক কথা। আচ্ছা প্রহরী, মহারাজ, তুমি যে ফল চুরি করনি তার কোনো সাক্ষী আছে? আমার সাক্ষী। হ্যাঁ মহারাজ, আমার সাক্ষী আছে। আছে, ডাকো তোমার সেই সাক্ষীকে আমার সম্মুখে। কোথায় মা ষষ্ঠী? এই বিপদ থেকে ছেলেকে উদ্ধার করে দাও মা। ওই দাড়ি সাক্ষী আমি দেবো। তুমি দেবে মা? শোনো শোনো মহারাজ আমারই বচন, সাধু রূপে আসিয়াছি তোমার শরণ। সাধু নয় ভঙবে না মুখে মধু ভরা, সাধু রূপে আসিয়াছি ডাকাতের না, সাধু যদি হয়ে থাকো ওহে মহাজন, সাধু হয়ে শত ভঙ্গ করে কি কারণ? কে কে তুমি নারী, আমার ওই রত্নময় সিংহাসনের উপর দাঁড়িয়েছো? তোমরা নারী নারী বলছে কেন? নারী মাত্রই তো মা। মা, একবার মা বলে ডেকে দেখ না তোরা, মানাবি কি মহিমা। মা বলে ডেকে দেখ না তোরা, মানাবি কি মহিমা। সকলে বিপদে যাবে দূরে, মায়ের কোনো নেই তুলনা। সকলে বিপদে যাবে দূরে, মায়ের কোনো নেই তুলনা। মা বলে ডাক না তোরা, মানাবে কি মহিমা। মা বলে ডেকে দেখ না তোরা, মানাবে কি মহিমা। মা গো, আপনার পরিচয় কি মা? মা মঙ্গলময় ষষ্ঠী, দেবী মা ষষ্ঠী। মা বলুন, মা বলুন, আপনি যখন এসেছেন ওই শয়তানকে আমি কি শাস্তি দেব? আমারই বচন রাজা, কর হে শপথ, হরস মন্দিরে ডাকো মন্দিরে ডাকো কইরা বল। আমারই বচন রাজা, কর হে শপথ, হরস মন্দিরে ডাকো কইরা বন্ধন রাজা, হরস মন্দিরে ডাকো কইরা বন্ধন। হস্তপদ দেবে ওর, হস্তপদ দেবে ওর, লোহার সুন্দর। অবদান শোনো রাজা মোর নিবেদন, অবদান শোনো রাজা মোর নিবেদন। ওগো মা, তুমি রাজাগতি জননী। মাগো, আমি তো তোমারই কথা মতো এসেছিলাম এই শ্রীবল নগরী। মা হয়ে এই সন্তানেরই সনে কেন করে চলো না জননী? কেন করে চলো না? না সদাগর, তুমি যে আমার সঙ্গে সত্যভঙ্গ করেছো, তাই তোমার শাস্তি হবে অন্ধকার কারাগারে। শাস্তি! বিদেশী, তোমাকে শাস্তি পেতেই হবে। শোনো প্রহরী, ওকে নিয়ে যাও অন্ধকার কারাগৃহে। নিয়ে গিয়ে ওকে কুড়ি রাখা দেবে। কুড়ি কি? তারপর শোনো প্রহরী, শোনো, ওর বুকে দেবে
লঙ্কার ধনু। তারপর মিথ্যে কথা বলার ফল। শোনো প্রহরী, ও যখন জল জল বলে চিৎকার করবে, ওর মুখের কাছে ঢেলে দেবে এক কুণ্ডুস পশ্চাতে হইবে ওই শয়তানের বিচার, বিচার, বিচার। দয়াল, এ তোমার কেমন বিচারে ঠাকুর? এখন আমি কি করব, কোথায় যাব? তুমি আমায় পথ বলে দাও দয়াল, তুমি আমায় পথ বলে চলে আসো। সেই দাও, অন্ধ পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে প্রভু সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে দাও বলে দাও বলে দাও বলে ওগো জানি না কি অপরাধে বুকে তো তৃষা জাগে, পারি না সহিতে প্রভু বন্ধন যারা, দাও বলে দাও বলে দাও বলে দাও বলে তো আলো তবু কেন লাগে যে আজা, তো আলো তবু কেন লাগে আধার, বুঝতে পারি না প্রভু কেন যে আধার, বুঝতে পারি না আমি, সহিতে পারি না গো, সহিতে পারি না এই বাঁধন জ্বালা, দাও বলে দাও বলে দাও বলে দাও বলে পথ বলে দাও তুমি, কোন পথ যাই আমি, কোনখানে গেলে প্রভু সান্ত্বনা পায়, দাও বলে দাও বলে দাও বলে দাও বলে নমস্কার, নমস্কার। এই রঘুনাথের